আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরেকটি নতুন টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে র্যাঙ্ক ফর্মুলা এর ব্যবহার দেখব এবং আরএফবি লার্নিং চ্যানেলে এখন থেকে ধারাবাহিকভাবে র্যাঙ্ক ফর্মুলা সম্পর্কে কিছু টিউটোরিয়াল আপলোড করা হবে। আপনারা আরএফবি লার্নিং চ্যানেলের সঙ্গে থেকে আশা করি ভিডিওগুলো উপভোগ করবেন। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। লেটস স্টার্ট। ওয়েলকাম ব্যাক ডিয়ার ভিউয়ার্স। আমি এখানে র্যাঙ্ক ফর্মুলা এর ব্যবহার দেখানোর জন্য একটি ডাটা টেবিল তৈরি করে নিয়েছি। প্রথম সেলে এখানে স্টুডেন্ট নেম, এরপরে ক্লাস, তারপরে টোটাল মার্কস এবং এই সেলে দেখবো র্যাঙ্ক ফর্মুলা এর ব্যবহার। ডিয়ার ভিউয়ার্স, র্যাঙ্ক ফর্মুলা ব্যবহার করে স্টুডেন্টের নেমের ধারাবাহিকভাবে সিরিয়াল তৈরি করা যায়। যেহেতু আমরা র্যাঙ্ক ফর্মুলা এর ব্যবহার দেখবো, প্রথমে আমরা এই সেলটি সিলেক্ট করে নেব, এরপরে যথারীতি ইকুয়াল দেব, এরপর লিখবো র্যাঙ্ক। এখানে র্যাঙ্ক ফর্মুলা সংক্রান্ত তিনটি অপশন এসেছে। আমরা এই র্যাঙ্কে ক্লিক করে ডাবল ক্লিক করে র্যাঙ্ক ফর্মুলাটি নিয়ে আসলাম। এবার এখানে নাম্বার, অর্থাৎ আমরা এখান থেকে একটা নাম্বার সিলেক্ট করে কমা দেব। এরপরে রেফারেন্স, আমাদের এই টোটাল মার্কের নাম্বার সিলেক্ট করে কমা দেব। ডিয়ার ভিউয়ার্স, এটা কমা দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা যেহেতু নিচের অপশনগুলো ড্রাগ এন্ড ড্রপ করব, এজন্য এটা আমাদের লক করে দিতে হবে। আমরা কিবোর্ডের F4 প্রেস করে এটা লক করে দেব। আবার আমরা এটা কিবোর্ডের F4 প্রেস করে লক করে দেব। এবার হচ্ছে অর্ডার। এখানে অর্ডার যেহেতু দুটা শো করছে, এখানে আমরা আমাদের দরকার ডিসেন্ডিং, অর্থাৎ আমরা এখানে শূন্য দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেব। ডিয়ার ভিউয়ার্স, এখানে আমাদের স্টুডেন্টের র্যাঙ্ক নাম্বার এসে গেছে। এবার আমরা এটা ড্রাগ এন্ড ড্রপ করে দেব। তাহলে আমাদের সকল স্টুডেন্টের র্যাঙ্ক নাম্বার চলে এসেছে। এখানে মাসুম স্টুডেন্টের র্যাঙ্ক নাম্বার এসেছে 1 এবং এনামুল স্টুডেন্টের র্যাঙ্ক নাম্বার এসেছে 2 এবং মোনা স্টুডেন্টের র্যাঙ্ক নাম্বার এসেছে 3। আমাদের এখানে র্যাঙ্ক নাম্বার এলোমেলো ভাবে এসেছে। আমরা এটি শর্ট অ্যান্ড ফিল্টার করে পরিবর্তন, আমাদের এই র্যাঙ্ক নাম্বারটি আমরা প্রথম সেলে 1, দ্বিতীয় সেলে 2, তৃতীয় সেলে 3 এইভাবে ধারাবাহিকভাবে র্যাঙ্ক নাম্বার উল্লেখ করব। ডিয়ার ভিউয়ার্স, এজন্য আমরা প্রথমে সেলটি সিলেক্ট করে নেব, এরপরে ডাটা মেনু থেকে শর্ট অ্যান্ড ফিল্টারে ক্লিক করব। তাহলে আমাদের সামনে একটি পপ আপ এসে যাবে। এই পপ আপে কলাম অপশন থেকে আমরা র্যাঙ্ক সিলেক্ট করে দেব। এরপরে এখানে আমরা সেল ভ্যালু রাখবো। এরপরে এখানে অর্ডার অপশন থেকে আমরা স্মল টু লার্জেস্ট এটা সিলেক্ট করে ওকে করে দেব। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আমাদের স্টুডেন্ট ধারাবাহিক র্যাঙ্ক নাম্বার এখানে চলে এসেছে। প্রথমে এসেছে 1, তারপরে 2, তারপরে 3, এভাবে ধারাবাহিকভাবে 1 থেকে 12 পর্যন্ত সিরিয়াল নাম্বার চলে এসেছে। তাহলে আমরা র্যাঙ্ক ফর্মুলা ব্যবহার করে খুব সহজেই স্টুডেন্টের ধারাবাহিক সিরিয়াল নাম্বার তৈরি করতে পারি। আশা করি আজকের টিউটোরিয়ালটি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট করে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং পরবর্তী টিউটোরিয়াল পর্যন্ত সকলে ভালো থাকেন এই কামনায় আমি আরিফুল ইসলাম।